আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এটা একটা মাদারবোর্ড আমার মাল্টিপ্লানের এক ভাই দিছে। তো সে মোটামুটি কাজ করে। সে যে একবারে প্রফেশনাল কাজ করে ওইরকম না, এই টুকটাক ছোটখাটো কাজ করে। যাই হোক, সে কিছু কাজ করছে, আমি আপনাদের দেখাই। এই যে এদিকে কন্ট্রোলার দেখা যাইতেছে, এদিক দিয়ে সোল্ডার করছে। আচ্ছা, তারপর আর কি আছে, এই যে এদিক দিয়ে একটা 19 ভোল্ট প্রোটেকশন ডায়োড থাকে, এই ডায়োডটা উঠায় ফেলছে। তারপরে আর কি আছে, আর তেমন কিছু দেখতেছি না। তো আমরা বোর্ডটা হাতে নিয়েছি, দেখবো কি সমস্যা। তো আমাকে যেটা বলে দিছে যে ভাই নো পাওয়ার, পাওয়ার আসে না। এখন আমরা দেখবো যে কি সমস্যা, কি আসয় বিষয়, এক এক করে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি শর্টিংটা চেক দিয়ে নেই যে বোর্ডের কোনো শর্টিং আছে কিনা। তো এটার জন্য আমি ডায়োড মোড সিলেক্ট করে নিলাম। আমার এইদিকে 3 and 5 ভোল্টের কয়েল আছে, 3 5 যে কোনো একটা হবে। তো দোনোটাই হেলদি মনে হচ্ছে, দোনোটাই, একটা 3 একটা 5 হবে। তো যেটাই হোক, দুইটাই হেলদি মনে হচ্ছে। তো এটা হওয়ার কথা চার্জিং, এটাও হেলদি আছে। এইদিকে কি আছে, এইদিকে ভিতরে তেমন কিছু নাই। এইদিকে একটা দেখাইতেছে, এটা র্যাম হইতে পারে। তো এটা 180, এটাও হেলদি, এইটাও হেলদি, এইটাও হেলদি। এইদিকে আছে প্রসেসরের সাথে। তো এইগুলি একটু লো দেখাবে 19, এটা আমার কাছে হেলদি মনে হচ্ছে। হুম, এটাও হেলদি, এটাও আমার কাছে হেলদি মনে হচ্ছে। আচ্ছা, দিকে 8 নাম্বার পিন দেখে নিতে পারি, এটাও হেলদি। আর আছে হইলো আমার 19 ভোল্ট সিএলআর। তো 19 ভোল্ট সিএলআর হয়তো বা এটা হবে। তো দেখি, এটাও হেলদি। এইদিকে আছে ব্যাটারি সিএলআর। তো ব্যাটারি সিএলআরও আশা রাখি হেলদি, যেহেতু কয়েল হেলদি, সিএলআরও হেলদি থাকবে। হ্যাঁ, হেলদি আছে। আমার যেই এদিকে আরেকটা আছে, আচ্ছা ওইদিকে আমি পরে যাচ্ছি। তো আমার উপর দিয়ে যেগুলি আমার সবগুলি আমি ঠিকঠাক দেখতেছি। তো আমরা পরবর্তী ধাপে যাব, যে পরবর্তী ধাপ কি করব। তো সর্বপ্রথম আমি বোর্ডে, এটার জন্য আমি ডিসি কানেক্ট করব। ফার্স্ট আমি ডিসি কানেক্ট দেই। তো আমি ডিসি কানেক্ট দিলাম, দেখাইলো 130-40 এর মতো আইসা 35-এ আটকায় আছে। এদিকে ডিসি লাইট গ্লু হচ্ছে না, এদিকে দেখেন ডিসি লাইট গ্লু হচ্ছে না। তো একবারের জন্য ডিসি লাইট পাচ্ছে না। কি প্রবলেম হইতে পারে এখন আমরা একটু বোর্ডে দেখব। যেহেতু 35-36, এই বোর্ডে 35-36 আসার কথা না, এটা সাধারণত 8 থেকে 15 এর মধ্যে লোড থাকার কথা। তো কিছু একটা গড়বড় মনে হচ্ছে আমার কাছে। তো কি গড়বড় পরে যাচ্ছি, আগে দেখি যে আমার সাপ্লাই কি কি পাবে, কি কি পাইছে, কি কি পায় নাই। তো আমি ভোল্টেজ মোড সিলেক্ট করে নিলাম। ফার্স্ট আমার এই মোসফেট, ফার্স্ট মোসফেট আমার 19 ভোল্ট, বা আমার ডিসি তে 20 দেওয়া, যার কারণে এদিকে 20 দেখাইতেছে। রিসিভ করছে গেটে, এটা সাধারণত জানি আমরা 17-18 এরকম গেটে ভোল্ট থাকে। তো এটা ঠিক আছে। ডায়োড মোডে কিছু ভোল্ট কনজিউম করে রাখছে। যাই হোক, তো ফার্স্ট মোসফেট আমার ক্রস করলো। তো সেকেন্ড মোসফেট, এই বোর্ডগুলি সেকেন্ড মোসফেটই বড় ভূমিকা পালন করে আপনার বোর্ডে চার্জিং উঠানোর জন্য এবং আপনার 19 ভোল্ট ক্রস করানোর জন্য। দেখেন ড্রেনে আমার, এটা এন চ্যানেল মোসফেট আমরা জানি। তো ড্রেনে 20 ভোল্ট যেটা আসছে ওইটা রিসিভ করছে। গেটে আমার 25 ভোল্ট আছে, তার মানে আমার গেট সুইচ করতেছে। তো সে যেহেতু গেট সুইচ করতেছে, আমার সোর্সেও 20 ভোল্ট থাকবে। তো আমার 19 ভোল্ট ওকে। তো এই বোর্ডে আমরা যেটা জানি, 19 ভোল্টের পরে
আমরা 3-5 মাপ দিতে পারি। যদিও 19 ভোল্টের আগে আরটিসি মাপ দেওয়া লাগে, তারপর আমি আরটিসির দিকে পরে যাব। তো আমার একটা জানা আছে, ধারণা আছে যে আরটিসির জন্য কোন জায়গায় প্রবলেম হয়। যেহেতু আমার ধারণা আছে, যার কারণে আমি 1 নাম্বারে আরটিসি মাপ দিতে গেলাম না। আমি ফার্স্ট মাপ দিয়ে নিলাম 19 ভোল্ট। সেকেন্ড এবার মাপ দিব আমি যে আমার 19 ভোল্টের যে হাই লো মোসফেট, এখানে আমার 20 ভোল্ট আসতেছে কিনা। হ্যাঁ, এখানে আমার 20 ভোল্ট আসতেছে। তো এটা আমার 3 and 5 ভোল্টের। তো 3 and 5 ভোল্ট পাই কিনা এটা দেখি। এই বোর্ডে অলওয়েজই হওয়ার কথা 3 and 5 ভোল্ট। আচ্ছা, তো 3 and 5 ভোল্ট পায় না। 3 and 5 ভোল্ট পায় না। তো অনেক সময় কি হয়, এই জাতীয় বোর্ডগুলি সুইচের পরে 3 and 5 ভোল্ট জেনারেট হয়। তো আমি একটু সুইচ করে দেখি। তো এটার জন্য এই যে আমার সুইচের কানেক্টর, তো সুইচের কানেক্টরের কয় নাম্বার পিনে আমার সুইচ, এটা আমি একটু ডায়াগ্রামে দেখে নেই। তো আমরা ডায়াগ্রামে চলে যাই। অনেকে হয়তো টান দেন, যে যেটা দিয়া হয়, কিন্তু টান দিলেও অনেক বোর্ড আছে আপনার সুইচিং হয় না। তো আমরা একটু দেখে নেই এদিকে যে আমার কানেক্টর কি আছে, CN7। তো আমরা ডায়াগ্রামে গিয়ে CN7 সার্চ দিয়ে দেখে নিব যে আমার সুইচ কয় নাম্বার পিনে। তো আমরা ডায়াগ্রামে সার্চ দেওয়ার পরে এই আমার CN7 আসলো। তো CN7 এর তো কানেক্টর নাম্বার সাথে আমার ফার্স্ট এটা হলো NBS অন 1, এটাই আমার সুইচ, পাওয়ার সুইচ। তো 4 নাম্বার পিনে। তো যাই আমি দেখি 4 নাম্বার পিনে। যেহেতু ডিসি লাইট গ্লু হয় নাই, সুইচ দিলেও কাজ হবে না। তারপর আপনাদের সাথে একটু দেখাই দেই কি পরিস্থিতি। আচ্ছা, তো আমি ডায়োড মোড সিলেক্ট করে নিলাম 1 2 3 4। তো 4 নম্বরে আমি সুইচ করলাম, কোনো সাড়া শব্দ নাই। হুম, 4 নম্বরে আমার সুইচ করলে কোনো সাড়া শব্দ নাই, যেমন আছে তেমন। এবার আমি একটু ডিসি রিডিং এর দিকে যাই। ডিসি রিডিং এর দিকে যাব এই কারণে, কারণ আমার ডিসি রিডিংটা একটু অ্যাবনরমাল মনে হচ্ছে। একটু আগে দেখছিলাম 30 সামথিং, এখন 40 প্লাস হয়ে গেছে। তার মানে আমার কিছু একটা হালকা হিট হচ্ছে। তো কি হিট হচ্ছে এটা আগে আমি একটু বোঝার চেষ্টা করি। তো দেখি। এই দিক দিয়ে কিছু একটা হালকা হিট হচ্ছে। এটা যতটুক দেখে মনে হচ্ছে যে আমার এই 3 and 5 ভোল্টের এই আইসিটা হালকা হিট হচ্ছে, একেবারে হালকা। হাতের এই যে এই সাইড রাখলে, এই যে এই সাইডটা রাখলে বোঝা যাচ্ছে হালকা হিট হয়। তো এটা আমি আপনাদের হাত, এটা কোনো দিয়ে বুঝাইতে পারবো না। হয়তো থার্মাল ক্যামেরা থাকলে ওইটা ধরে নিতে পারতাম। তো আমার থার্মাল ক্যামেরা ইউজ করি না, সেহেতু আমি বুঝাই দিতে পারতেছি না। কিন্তু এটা হিট হচ্ছে। তারপর আমি একটু থিনার দিয়ে দেখাই, দেখি বুঝা যায় কিনা। হ্যাঁ, আমি থিনার দিলাম। তো এই যে দেখেন আমি থিনার দিলাম, কিন্তু এটা খেয়ে ফেলতেছে। হ্যাঁ, এই থিনার দিছি, এটা খেয়ে ফেলছে। যে একটু আগে থিনার দিলাম, খেয়ে ফেলছে। তো এই আইসিটা হালকা হালকা হিট হচ্ছে। তো আমি এবার একটু দেখে নেই এই আইসির লোকেশনটা কি। আমি একটু ডায়াগ্রামে দেখবো যে কি কি কারণে এই আইসি হিট হইতে পারে। তো এটার লোকেশন আছে PU8। তো আমরা ডায়াগ্রামে গিয়ে দেখবো যে PU8 কি কি কারণে হিট হইতে পারে। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে PU8, আমার যে 3 and 5 ভোল্টের আইসি, এটায় আইসা পড়লাম। সাধারণত আমরা যেটা জানি যে আমার কয়েল, এলডিও, আরটিসি এইগুলি যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমার 3 and 5 ভোল্টের আইসি হালকা হিট হইতে পারে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হইলো আমার যদি এই আউটপুট ক্যাপাসিটার, এই যে আউটপুট যে ক্যাপাসিটার এইটা এবং এইটা, এই দুইটা যদি প্রবলেম থাকে, লিকেজ থাকে, এইগুলির ক্ষেত্রেও আমার প্রবলেম হইতে পারে। আমি তো ফার্স্ট কয়েল কয়েল দুইটা আপনাদের সাথে চেক দিয়ে দিছি যে কয়েলে কোনো প্রবলেম নাই, মানে শর্টিং নাই। তো আমি 8 এবং 17 চেক দিয়ে দেই যে 8 এবং 17-তে কোনো শর্টিং আছে কিনা বা লিক ঝামেলা দেখায় কিনা। তো অনেক সময় আছে ইনফিডেন্স হাই দেখায়, তারপরও গিয়ে আইসি হিট হয়।
তো যাক, আমি স্টেপ বাই স্টেপ আগাবো। এইদিকে এটা হইলো আমার ১ নাম্বার পিন। তো এক সাইডে ৬ নাম্বার পিন করে থাকে। তো ৬, ৭, ৮। তো ৮ নাম্বার হইলো এইটা। তো এটা হেলদি মনে হচ্ছে ৫০০ র কাছাকাছি। আচ্ছা, তারপরে আমার ১৭ নাম্বার পিন। ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। তো ১৭ হইলো এই ক্যাপাসিটরের সাথে কানেক্টেড। ১৭ ৫০০ প্লাস। তো দোনোটার ইম্পিডেন্স আমার কাছে হেলদি মনে হচ্ছে। এমতো অবস্থায় আমি কোন দিকে যাব? ফার্স্ট আমি দেখতে পারি আইসি চেঞ্জ করে। অনেক সময় আইসির কারণেও হিট হয়। অনেক সময় S0 লাইনে প্রবলেম থাকলেও হইতে পারে, আরটিসির লাইনে প্রবলেম থাকলেও হইতে পারে। আচ্ছা, আবার অনেক সময় এই ক্যাপাসিটর প্রবলেম থাকলেও পারে। তো সবচাইতে সহজ আমার কাছে যেটা এখন মনে হচ্ছে, এই ক্যাপাসিটর ২ টা চেঞ্জ করা। তো ফার্স্ট আমি এই ক্যাপাসিটর ২ টা চেঞ্জ করে দিব। তো এদিকে দেখেন ৩৩০, ৩৩০ 6.3, ৩৩০ 6.3 লাগানো। তো আমি ২ টা ৩৩০ 6.3 লাগায়ে নিব। আচ্ছা, তো আমি এ ২ টা উঠাইয়া ফেলি। আমি এই ২ টা লাগাবো এখন। যদি দেখি যে এ ২ টার পরে না হয়, তাহলে আমরা পরের স্টেপে যাব। তো এই ২ টা যেহেতু লাগানো সবচেয়ে সহজ, যার কারণে আমি এই ২ টাই আগে ধরছি। এদিকে আমি আগেরটাও আমার পুলার ক্যাপাসিটর ছিল। তো এদিকে আমি ২ টা এই যে ৩৩০ এর ২ টা পুলার ক্যাপাসিটর লাগায় নিলাম। তো এটা একটা। তো এবার আমি দেখি, আমরা ডিসি কানেক্ট করি, দেখি আমাদের কি পরিস্থিতি। আচ্ছা, তো ডিসি কানেক্ট করার পরও আমার সেম ইস্যু ৪০ আসতেছে এবং আমার আইসিও হালকা হালকা হিট হচ্ছে। তো আশা রাখি এবার আমরা আইসিটা চেঞ্জ করে দিলে আমাদের বোর্ড ওকে হয়ে যাওয়ার কথা। তারপরও আমি একটু দেখব যে আমার কাছে আইসি আছে কিনা। তো আমাদের কাছে আইসি আছে, আমরা আইসিটা রিপ্লেস করে নিব। দেখব যে আমাদের আইসি রিপ্লেস করার পরে যদি না হয়, তাহলে আমরা আরটিসির দিকে যাব এবং এলডিও কোন কোন জায়গায় গেছে সব এক এক করে চেক দিব। চেক দিয়ে যেদিকে প্রবলেম ওইদিকে আমরা ফাইন্ড আউট করব। তো আমরা এদিকে আইসিটা চেঞ্জ করে নিলাম এবং আমার যে ওল্ড আইসিটা এটা এদিকে। তো আমরা এবার বোর্ডে পাওয়ার দিয়ে দেখি যে আমাদের কি পরিস্থিতি। আচ্ছা, আমরা একটু দেখে নেই যে আমার এলডিও 3 এলডিও 5 ভোল্ট কি রকম আছে। আমার 3 and 5 ভোল্ট হেলদি আছে। তো এবার আমি একটু চেক দিয়ে নেব আমাদের আরটিসিটা ঠিকঠাক আছে কিনা। তো আরটিসি আমাদের কোথায় আছে এটা আমরা একটু দেখে নেব। তো এদিক থেকে আমরা এই কানেকশন থেকেই দিয়ে যাই। তো এদিকে CN26। তো CN26 আমি দেখব। আমরা ডায়াগ্রামে যাই। CN26 এদিকে ডায়াগ্রামে দেখি যে আমার আরটিসি কি কি চেক দেওয়া লাগবে। তো সর্বপ্রথম আমি আরটিসি রিসেট এবং এসআরটিসি রিসেট চেক দিয়ে নেব। তো অবশ্যই আমি সিমোস লাগিয়ে, আমার সিমোস সেলে সিমোস লাগিয়ে তারপরে চেক দিব। তো আরটিসি রিসেট এসআরটিসি রিসেট চেক দিতে হইলে আমি এই J56 এর এই সাইডে আমার আরটিসির ভোল্টেজ পেতে হবে এবং J5 এর এইদিকে আরটিসির ভোল্টেজ পেতে হবে। তো এই দুইটা কোথায় আছে বোর্ডে আমি দেখে নেই। এই যে দেখেন, এদিকে এটা আছে J6,
আর এদিকে এটা আছে J5। তো আমরা এই দুইটা একটু চেক দিয়ে নেই। আচ্ছা, তো আমার সিমোস একটা লাগাই নিছি আমি। তো সিমোসের সর্বপ্রথম দেখি আমার কত ভোল্ট আসতেছে। 2.7 সিমোসের ভোল্টেজ আছে। তো এবার আমি দেখি J5 এ আমার কত ভোল্ট। J5 এ 2.66। তো এর কাছাকাছি। তো ডায়োড যেহেতু আছে, সিমোসের ডায়োড একটু ক্রস কম আসবে। তো এটা কিছু সমস্যা না, ঠিক আছে। তো আরটিসি রিসেট, এসআরটিসি রিসেট আমার ঠিক আছে। তো এবার আমি কোন দিকে যাব? একটা বিষয় আমি আপনাদের সাথে দেখায় দেই। সেটা হলো অনেক সময় কি হয়, এখন আমার এই 3 ভোল্ট এলডিও হালকা লিকেজ থাকবে। একেবারে হালকা যদি লিকেজ থাকে তখন আমাদের এই মিটারে ধরা যায় না। ডিএসও দিয়ে দেখা লাগে। তো তারপরেও আমি দেখি যে আমার মিটারে তো একটা অপশন আছে। তো হালকা কোনো লিকেজ-টিকেজ আছে কিনা এটা একটু দেখি। এটা আমার 3 ভোল্ট এলডিও। তো তেমন কোনো লিকেজও দেখতেছি না। তো অনেক সময় কি হয়, আমাদের কন্ট্রোলার যদি হালকা ছোটখাটো, যে কন্ট্রোলার যদি হালকা ছোটখাটো লিকেজ থাকে, তাহলে অনেক সময় 3 and 5 ভোল্টের আইসি হালকা হিট হইতে পারে। তো আমি দেখি কন্ট্রোলারটা উঠাই। কন্ট্রোলারটা উঠানোর পরে যদি আমার হিট চলে যায় তাহলে আশা রাখি কন্ট্রোলার চেঞ্জ করলে হয়ে যাবে। আর যদি কন্ট্রোলার না যায় তাহলে আমরা অন্য কোন দিকে সমস্যা হইতে পারে ওই দিকে যাব। তো আমরা বোর্ড থেকে কন্ট্রোলারটা উঠাই নিলাম। এবার আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের 3 পাসের আইসি কি আসলেই হিট হয় নাকি হিট চলে গেছে। তো যদি হিট চলে যায় তাহলে আমার কন্ট্রোলার লাগাতে হবে। দেখি। তো এবার আমি বোর্ড পাওয়ার দেই, দেখি আমাদের কি পরিস্থিতি, যে আইসি হিট হয় কি না। হুম। এবার আমার যে নরমাল মোডে আইসা পড়ছে। তো আমরা যেটা দেখলাম এদিকে, এই নরমাল মোডে আছে। আমাদের আইসি এখন আর কোনো হিট হচ্ছে না। এখন আমাদের কন্ট্রোলারটাই হালকা লিকেজ আছে, যার কারণে আইসিটা হালকা হালকা হিট হইতো। এলডিও এটা যদি আমি ডিএসও দিয়ে মাপ দিতাম, এই সেটআপে যেহেতু আমার ডিএসও নাই, সেহেতু আমি ডিএসও দিয়ে আপনাদের চেক দেওয়া দিতে পারি নাই। এটা ডিএসও দিয়ে মাপ দিলে আমার ধরা পড়ে যেত। তো যেহেতু ডিএসও নাই, সেহেতু আমরা যেহেতু অনেক কাজ করি, এটা একটা মোটামুটি কমন যে আমাদের কন্ট্রোলারটা অনেক প্রবলেম হয় 3 পাঁচের আইসি হিট হইলে। 3 পাঁচের আইসি উঠানোর পরে এখন আমার বোর্ডের যে 3 and 5 ভোল্টের আইসি, এটা হিটিং ইস্যু চলে গেছে। আমরা কন্ট্রোলার আমার কাছে এখন নাই। তো পরবর্তীতে নিব। ভিডিও আমি আর বাড়াইতে চাই না। কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ফাইন্ড আউট করে নিলাম যে আমার কি সমস্যা, এটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এ ধরনের আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।